স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটা গলি, গলির ভিতর কেউ বড় আর কেউ বাইতো, স্বপ্নেরা রোজ বিস্তর হয়ে উঠে। হয় বলা বলি, হয় গলা গলি, এই ধারেতে বাগান বিলাস, ওই ধারেতে নয়ন তারারা ফোটে। ফোটে বা না ফোটে গল্পের আজোটে, গল্পে আছে বিবাদ নালিশ। এই তো সুধা, এই তো ক্ষুধা, গলির মোড়ে রূপবানের প্রেম, রূপবানের প্রেম, রূপবানের প্রেম, রূপবানের প্রেম। আরে যে ছেড়া নিজের দায়িত্ব লওয়ার পারে না, হ্যাঁ আবার আরেকটা মায়ের দায়িত্ব লইব কেমতে? হ্যাঁ মাইয়া আমার বিপছন্দ না। আপনাকে যেইটা মন চায় আপনারা হিডি করেন, আমার কিচ্ছু কনের নাই। দেখছো কয় কি ছেড়ি, হ্যাঁ ভাল লাগে না কিচ্ছু। আশীর্বাদের আংটি মা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দেখ ফাতরাটা। আরে বেটা তেজপাতার মতো টাকা উড়ামু। এই নট বল্টু দিয়া তোরে পরে ফোন দিতেছি। কই যাইতেছ তোমরা? কোনায় যাই, তোরে কম লাগবো? কোন তো লাগবোই, আমি তো তখন আমি এক্সট্রা কাঠ চাপাইতে দিচ্ছি প্রেছে, সোনার কালি দিয়া কাঠ চাপাইতে দিচ্ছি। আমার বিয়া না, শোন ওই যে আমার বিয়ার যে হলুদ, হলুদের পাঞ্জাবি ওগুলো কিন্তু লাল, তগো কাছে যদি না থাকে, না থাকবারই পারে, আমি দিয়া দিন, টেনশন করিস না, চলে আহিস। আর চলনে কিন্তু তখন যাইতেই হইব, ঠিক আছে? চলনে নাট বল্টুরে যাইতে হইব, আর চলনের মেন গেস্ট হইব, ঠিক করে আলাইছি তগো বন্ধু। বাজান তোমার মুখমণ্ডলটা দেখছো একবার খেয়াল করিয়া, একদম লাল টমেটোর মতো। হ্যাঁ, তোমার এই মুখমণ্ডল থেকে এই ধরনের বাক্য মোরা হতে চাই নেই, ঠিক আছে? ফুটবল খেলার ম্যাচে কইলাম রেফারি বাঁশি বাজানোর আগ পর্যন্ত সময় থাকে, কতটা মনে রাখ। কি ম্যাচে কই? ফুটবল ম্যাচে, লুডো ম্যাচে। লুডো খেল বেটা, যা কাপ চলে যাবে। দোস্ত ঢাকা মেডিকেলে কানের ডাক্তার ফ্রি দেখায়, বুঝছো? তো কানের ডাক্তারটা দেখাই, ঠিক আছে? আরো কিছু ডিপার্টমেন্ট আছে, তোর বন্ধুরে নিয়ে যাই, গোপন ডিপার্টমেন্ট লাগবো তো। ভাই চা। ভাই বিয়ের পর থেকে আমরা একলগে থাকি, আমরা বন্ধুর মতো। আমিও মানে আমার আপত্তি ছিল না, কিন্তু এই যে বরকত ভাই আমার মায়ের এই আংটিটা পড়ায় গেছে। দেও দেখি অন্ত আমার মনে হইতেছে যে মানে আমি এই শর্মিন্দ হয়ে গেলাম। কি করবো কর, আয় পড়ছি পোলা লেগে আয় পড়ছি। আপনি অপমানই হলেন না ভাই, আমার মেয়েটা মত দিছে তো এই জন্য। আমার কি করলে আপনার মেয়ে? মানে আমি তোর উল্টা ভাবছি যে আপনার মায়া ভি আমার পোলারে লাইক করে। না না ভাই, আমার মায়াটা একটু অন্যরকম। আচ্ছা ঠিক আছে, আহি। ভাই আমি কিন্তু 16 আনা আপনারা দাওয়াত দিছি, আইবেন কিন্তু। অনেকক্ষণ তো হয়েছে আইছি, মাইসে দেখলে আবার খারাপ করবো। আমার হোর বাড়ির লোকজন যদি দেখা ফেলে তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবো। তোমার হেবি সুন্দর লাগতেছে।
পুরা দীপিকা পাড়ুকরের মতো। রণবীর সিং তোমারে দেখতে লাগে দীপিকারে ফেলায় তোমারে শাদি করে দিত। এগুলা কল লেগে আমার এনে রাখছেন? তোমার মনে আছে একবার কোচিং এর থেকে আনার সময় এক চ্যাংড়ায় তোমারে টিচ করছিল, গুছায় কোমা পাল্টাই দিছিল। কোনো পোলা মানুষ তো দূরে থাক, একটা কাকপক্ষী তোমার দ্বারের কাছে এবার দিয়ে রেখে মাগের এই মজনু আসলে একটা মজনু কেমতে আমার অ্যান্টিবায়োটিক হয়ে গেল। আমি যা করছি সবকিছু তোমার লেখা করছি, তোমার খুশি করার লেখা করছি। পাঞ্জাবিটা পিনছি, এটা আমি তোমার পছন্দের কালার পিনছি। আমি জানি জীবনে আমার সিক্স প্যাক হবো না, খালি তুমি পছন্দ করো দেখে আমি জিমে যে আল্লাহ করলে তারা বাড়া করি। আমি সুন্দর করে কথা বি করবার পারি না, খালি তুমি দায়ী করবার চেয়েছো দেখা আবার টাকা চুরি করে আমি ওই ডিরেক্টরে দেওয়া করছি। আপনি জানতে পারেন আমার রূপবানের নায়িকা বানা যান, আমার রূপবান নায়িকা হইবার চেয়েছে। আমি তোমার লগে কোনো চিট করি নাই রূপবান, এইসব চিটারি মিটারি আমার রক্তে নাই রূপবান। অহনি সব কথা কয়ে কোনো লাভ আছে? বহুত দেরি হয়ে গেছে, সামনে বিয়ে আমার। তো কিছুই দেরি হয়ে গেছে, কি করুন দিলে একটা খায়সা ছিল কয়ে দিচ্ছি। তোমার ডিসিশন, তুমি দিল ভাঙবা না দিল জুড়বা, তুমি জানো। আর বউ সাইজে একটা সুন্দর করে ছবি পাঠাও আমারে, বড় করে ঘরের দেয়ালে টাঙ্গায় রাখো। আমি তো জানুম যে এই মানুষটা আমার বউ অনেক কথা ছিল। আমার এত ভালোবাসা বাসি তো মেলা ভালোবাসি তোমারে। ভালোবাসা না যাই করেন, আমার বিয়ানোর পর আবার দুঃখে দেবদাস হয়ে যান কেন? আমি যদি শুনছি আপনি কোনো আকাম কম করতেছেন, নেশা পানি করতেছেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব, কয়ে দিলাম। কেলা আমার কিছু হইলে তোমার কি? আমি মরে যাবো, আমার যেমন যে আমি তাই করুম। আমার কিচ্ছু না, আপনি বাঁচলে কি আর মরলে কি? মাইন্ডসেট তো খারাপ কইব, কইব যে ওই যে রূপবানের প্রেমিক, রূপবানের প্রেমে পাগল হইয়া একবারে নেশা করে নষ্ট হয়ে যেতেছে। আমার উপরে দোষ আইব না? আমার ওর বাড়ির লোকজন শুনলে তখন আমার নিন্দা করবো না? আমি এগুলা শুনতে পারব না। অনেকক্ষণ হয়েছে, ভালো থেকেন, যাই। প্রেম ভালোবাসার কি এত? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপা জবান সে একটা কথা কই, উপরে আল্লাহ নিচে জমিন। ভাইয়া আপনার দিল সে প্যার করে, কসম আল্লাহর। ভাইয়ের দিলটা যদি কাইটা দেখতে পারতেন, এখানে শুধু রূপবানেরই নাম। আপনার সত্যি খুব ভালোবাসে ভাই। আপনার আন্টি পড়ার পরে ভাইয়া খাওয়ান দাওয়ান সব ছেড়ে দিচ্ছে। ভাইয়া বাঁচবে না, আপনি না পেলে বিশ্বাস করেন ভাইয়া বাঁচবে না। কিছু একটা করে বাচ্চি আর নেবে চাওন যায় না ভাইয়া, সত্যি খুব আপনি কিছু একটা করেন।
বান্ধবী কি রে, তোর সারা বাড়ি খুঁজলাম পাইলাম না। কি রে, তোর কি মন খারাপ? কি হয়েছে? আমার ছেড়ে যাবে গেলে কেমন খারাপ? বান্ধবী, আমি মজনুরে বিয়ে করবার পারবো না। কে? কি হয়েছে? আমি আমি মিলনের ভালোবাসি, অনেক ভালোবাসি। তোর মাথাটা তো ঠিক আছে? কি কইতেছস তুই এগুলা? তোর বিয়া? কি করবো বান্ধবী, আমি মিলনের ভালোবাসি, আমি এটা অস্বীকার করতে পারুম না, আর আমি ওরা ছাড়া থাকতে পারুম না। আমি অনেক চিন্তা করে দেখছি, আমি কি যে করবো বুঝতে পারতেছি না বান্ধবী, কি করবো। খারাপ খারাপ খারাপ, আমার একটু বাপবার দে, আমার একটু সময় দে। একটা প্ল্যান ভাবতেছি। প্ল্যানটা হইলো আরে লাইলি, তোমার এতক্ষণে এখনো সময় হলো? হ্যাঁ,
অন্যদিন তো তোমরা জোড়ায় জোড়ায় ঘুরো, তুমি আহো নাই, জেসমিন আহে নাই, পারুল আহে নাই, কেউ আহে নাই কা। আচ্ছা যাও গা, যা হবার হয়েছে যাও, ওই যে রূপবানরে নিয়ে পার্লারে যাও, পার্লারে গিয়া সুন্দর মতো সাজায় নিয়ে আসবা, একদম দেরি করবা না কিন্তু। চাচি আম্মা আপনি এত টেনশন করতেছেন কি লেগে? আমার একটু কন্ত, আমি রূপবানের লেগে পার্লার ঠিক করতে গিয়ে তো আমার লেট হয়ে গেছে গা। গাড়ি ঠিক করে রেখাইছি, রূপবানের জাস্ট লিমু জামুগা পার্লারে। তোমার মাইয়ারে আমি সুন্দর করে সাজা গুছাই না, তোমার সময় মতন পুছে দেব। আচ্ছা ওইছে ওইছে, টেনশনের কিছু নাই। ওইছে, যা যা আইতাছি। বাবা গো বাবা। কটা বাজে রে? ওটা পার্লারটা এত সময় লাগে? হ্যাঁ আই বোন খারা, দেরি করিস না কিন্তু, ঠিক আছে? আচ্ছা যা, তুই আমার নিল্লা। টেনশন বি লাগতাছে, ধরা পড়ে গেল নি? কি করুম কিছু বুঝতে পারতেছি না, করুম হেভি চাপ খাই গেলাম গা। ওরা যদি কটমট খাই যায় তাহলে কি আমার কত, তো এটা বুঝতে পারতেছি না। Pamaro, bisa gue sa, so lamin ko mo. যা আমার পর্দাদার আমল থেকে এই মহল্লায় আমাকে বসতি শুরু হয়েছে। আজ পর্যন্ত এই মহল্লা কেউ আমগো দিকে চোখ তুলে চায় না, একটা বাজে কথা কওয়া পারে নাই। মাগার আজকে তোরা কি করলি, কি আকামটা করলি? মানের ইজ্জত নিয়ে তো এই মহল্লায় থাকা পারুম না। মহল্লার মান সম্মান সব শেষ করে বেলাচ্ছে। হ্যাঁ কি করছে? মান সম্মান ধুলাই মিটাই দিচ্ছি না। এত কথা কইেন না, এখন এত কথা কইতাছেন কেলা? আমি কইছি তখন ভাল লাগে নাই? হ্যাঁ আদর দিয়া দিয়া তো মায়ের এখানে মাথায় তুলছেন, আমার তো শাসন করবার দেন নাই। মনে হইতাছে আরে 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 কি করতেছেন আপনি? এর গায়ে আপনি হাত তুলে লাভ কি? হ্যাঁ তো বাচ্চা, হ্যাঁ বুঝে কিছু? আসল ক্রিমিনাল দইতাছে এই যে এইটা, এই হারামজাদা। ও রেশকে আমি জুতা দিয়া বাইরামু। কি শুরু করছেন? হ্যাঁ ব্যাগটার সামনে পোলারে মারবেন? উল্টা পাল্টা তো কিছু করে নাই, শাদি করছে, এটা তো দোষের কিছু না। এই কি কইতাছো এটা তুমি? হ্যাঁ শাদি করছে মানে? হ্যাঁ কি চোর না ডাকাত? আমারে একটা মাত্র পোলা,
হ্যাঁ যদি শাদি করে শাদি করার মতন শাদি করব। আমি হ্যাঁ বড় আয়োজন করে শাদি দিব। মাগার হ্যাঁ কি করছে? চোর ডাকাতের মতন চুরি করে পলাইছে। কে হ্যাঁ পলাইবো কে লেগা? আইসকা হ্যাঁ রে জুতা দিয়েই বাইরামো। জুতা দিয়ে মারার দরকার কি? হাত আছে না? আমার হাতে ব্যথা আছে। জামাই মানুষ বুঝতে হইব না? জামাইয়ের একটা সম্মান আছে না? আমাগো সামনে যদি আমাগো জামাই রে এরকম করে আপনি বকাঝকা করেন, মনে করেন এই যে দিলটার মধ্যে না কেমন মোচড় দেওয়া ওঠে। যদি দিলের মধ্যে চোট লাগে তাহলে আপনাকে জামাইরা আপনারা জামাই আদর দেন গা। মগর আমি এই সবের মধ্যে নাইকা। আব্বাজান এই যে কি হইতেছে কি? জীবনে যা চাইছি আপনার কাছে আপনি তো কখনো কিছু না করেন নাই। খালি শেষবারের মতো একটা জিনিস চাইতেছি আব্বাজান, আমি তো রূপবানরে বিয়া কইরাই ফেলাইছি, আপনি শাদিটা মাইনা লন আব্বাজান। আপনার আমি কোদার কসম করে কইতাছি, আপনার দিব্যি কেটে কইতাছি, আমি জীবনে আর শাদি করব না। এই একটা শাদি। আই চুপ করা। আরে মাইনা লো। মাইনা তো লইছি, কিন্তু বিয়ার অনুষ্ঠান কবে করবেন এটা কোন? আওয়াজ ছাড়া বিয়া হবো না আমার বাড়িতে। বাইজা থাকো মা, বাইজা থাকো। আজকাতে তুমি আমার বাড়ির মাইয়া। জামাই থাকবে জামাই আদর। দেখি জামাই আদরটা কেমন পায় আজকা। জামাই রে জুতা দিয়ে মারা যায় না। বাবা দেখি একটু তো